এটা হচ্ছে পপ ওএস এর ইন্টারফেস। ডেভেলপার্স আর প্রোগ্রামার্স টেক ইউজারদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা ওএস। আগে বলে রাখি, এটা জাস্ট আরেকটা লিনাক্স ডিস্ট্রো না, এটা আমার কাছে মনে হয়েছে এমন একটা ডিস্ট্রো যেটা অনেকেই ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করে। অনেক ডেভেলপার রেগুলার এই পপ ওএস চালায়, আর অনেকের কাছে এটা খুব পপুলার একটা ওএস, কারণ এটার কিছু কাস্টম ফিচার আছে যেগুলো একবার ইউজ করলে আর ছাড়তে মন চাইবে না। যেমন অটো টাইলিং, ডেস্কটপের ছোট ছোট ইন্টিগ্রেশন ফিচার, পারফরমেন্স টিউন আর ডিটেইলে অ্যাটেনশন। এই সব মিলিয়ে পপ ওএস আমার কাছে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝাবো যে পপ ওএস আসলে কি, এটা উবুন্টু থেকে কিভাবে আলাদা, কেন অনেকে বলছেন যে উবুন্টু থেকে পপ ওএসটাই বেটার। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিও স্টার্ট করার আগে একটা কথা ক্লিয়ার করতে চাই, এই ভিডিওটা কোনো স্পন্সর না, আমি কোনো টুল বা ডিস্ট্রো প্রমোট করতেও আসিনি। আমি যা বলবো সবই আমার বা কমিউনিটির রিয়েল ইউজ এক্সপিরিয়েন্স আর লজিক্যাল ব্যাখ্যার উপর। পারপাস একটাই, আপনি যেন সঠিকভাবে বুঝে রাইট ডিসিশন নিতে পারেন। তো পপ ওএস কোথা থেকে এসেছে? পপ ওএস মূলত উবুন্টু এর উপর ভিত্তি করে বানানো, মানে উবুন্টু হচ্ছে এর ফাউন্ডেশন বা বেস। এখানে অনেকেই একটা ভুল ধারণা করে যে পপ ওএস নাকি উবুন্টু এর রিস্কিন। না, এটা আসলে ঠিক না। বেস একই হলেও পপ ওএস এর উপর সিস্টেম 76 এত বেশি কাজ করে, এত বেশি কাস্টমাইজ করে যে শেষ পর্যন্ত এটা উবুন্টু থেকে একদম আলাদা এক্সপিরিয়েন্স হয়ে যায়। এখন কথা হচ্ছে যে উবুন্টু তো এলটিএস, তাহলে সমস্যা কোথায়? উবুন্টু নিয়ে দুটো বড় সমস্যা হয়েছিল। প্রথমত ফায়ারফক্সে স্ন্যাপ বাড়ানো, মানে উবুন্টু আসলে ফায়ারফক্সকে স্ন্যাপ প্যাকেজ হিসেবে দিয়েছে। স্ন্যাপ মানে আলাদা ধরনের প্যাকেজিং। আইডিয়াটা খারাপ না, কিন্তু বাস্তবে অনেক সময় স্ন্যাপ অ্যাপ স্লো লঞ্চ করে, মানে ওপেন করতে সময় লাগে। অনেক ইউজার বলছে যে ফায়ারফক্স ওপেন করতে আগের চেয়ে বেশি সময় নেয়। এটা এক ধরনের হ্যাসেল আর কি, কারণ ব্রাউজার তো প্রতিদিন আমরা রেগুলার ওপেন করছি, তাই না? আর একটা বড় কমপ্লেন হচ্ছে যে উবুন্টু এর জিনোমিক ইমপ্লিমেন্টেশন অনেকের কাছে ইনকনসিস্টেন্ট লাগে। কেউ কেউ এটাকে মেসি বলে, কারণ বিভিন্ন জায়গায় ডেস্কটপ এক্সপিরিয়েন্সটা একরকম মনে হয় না। এখন এসব কন্ট্রোভার্সি থাকলে অনেকে তো অল্টারনেটিভ খুঁজবে, তাই না? এটাই স্বাভাবিক, আর এখানেই পপ ওএস সামনে আসে। এখন অনেকে বলবেন যে পপ ওএস যেহেতু উবুন্টু বেস, তাই উবুন্টু এর সমস্যাগুলো পপ ওএস এ থাকবে। বাট ব্যাপারটা কিন্তু সেটা না, এটা কিন্তু অনেকটা আপডেট হয়ে এসেছে। চলুন আমরা একটু ভেতরের দিকে যাই। এখন মেইন জায়গা, পপ ওএস কেন উবুন্টু থেকে আলাদা? উবুন্টু মূলত জিনোমি ডেস্কটপ দেয়, আর পপ ওএস দেয় কসমিক ডেস্কটপ এক্সপিরিয়েন্স। এখানে কসমিক কি? কসমিক হলো সিস্টেম 76 এর কাস্টম ডেস্কটপ ইমপ্লিমেন্টেশন। এটা জিনোমি এর অনেক কম্পোনেন্ট ব্যবহার করে, কিন্তু এক্সপিরিয়েন্স একদমই আলাদা করে সাজানো। আর সিস্টেম 76 ফিউচারে কসমিককে আরো বড়ভাবে ইভলভ করবে, রাস্ট বেসড নতুন জেনারেশনের দিকে যাচ্ছে, যেটা পপ ওএসকে আরো পপুলার করবে। পপ ওএসের সবচেয়ে পপুলার ফিচার অনেকের মতো আমারও অটো টাইলিং। অটো টাইলিং মানে আপনি যত উইন্ডো খুলবেন ডেস্কটপ নিজে নিজে স্ক্রিনে স্প্লিট করে সুন্দরভাবে বসিয়ে দেবে, যার ফলে স্ক্রিনের স্পেসটা নষ্ট হবে না। এটা এনেবল করাটা অনেক ইজি। উপরে কর্নারে একটা আইকন থেকে অন করে দিলেই কাজ শুরু হয়ে যাবে। অনেকে বলে একবার টাইলিং ওয়ার্কফ্লোতে অভ্যস্ত হয়ে গেলে অন্য কোনো ওএসে গিয়ে খুব মিসিং লাগে ব্যাপারটা। তো যাই হোক, কসমিকের সাথে আরও আছে কাস্টম অ্যাপ লঞ্চার, ওয়ার্কস্পেস ম্যানেজার টুইক্স, আর অনেক ছোট ছোট ওয়ার্কফ্লো ইমপ্রুভ কাস্টমলি চেঞ্জ করা যায়। এই কারণে পপ ওএসকে জাস্ট একটা উবুন্টু স্ক্রিন বলা একদমই ভুল হবে। পপ ওএস সেটিংস এর মধ্যেও অটোমেটিক আপডেটস অপশনও আছে। এটা নতুন কিছু না, অনেক ওএসই আছে, কিন্তু লিনাক্স ডেস্কটপে বিল্ট ইন ভাবে এত সহজভাবে করে দেওয়া সবসময় দেখা যায় না আসলে। বেটার দিক হচ্ছে উইন্ডোজের মতো ফোর্স না, আপনি চাইলে অন করবেন, না চাইলে করবেন না। আর একই জায়গায় যদি নতুন রিলিজ আসে, আপনি সেটিংস থেকেই আপডেট করতে পারবেন। এই আপডেট ফ্লো পপ ওএসে সাধারণত বেশি ইজি আর ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও যারা নিউ ইউজ করবেন, সেটিংসের সাপোর্ট নামে একটা সেকশন আছে, এখানে পাবেন কমিউনিটি চ্যাট, ডকুমেন্টেশন আর গাইডের লিঙ্ক। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে পপ ওএস সিস্টেম 76 বানালেও এটা ওপেন সোর্স, যে কোনো ব্র্যান্ডেড পিসি অথবা ল্যাপটপে আপনি ইনস্টল করতে পারবেন। এখন বলি কাদের জন্য পপ ওএস বেস্ট। সহজ করে যদি বলি কারা বেশি বেনিফিট পাবে, প্রথমত ডেভেলপার আর প্রোগ্রামার, যারা প্রোডাক্টিভিটি ওয়ার্কফ্লো চায়, যারা টাইলিং প্লাস কিবোর্ড ওয়ার্কফ্লো পছন্দ করে, যারা উবুন্টু বেস চায় কিন্তু উবুন্টু এর কিছু ডিসিশন পছন্দ করে না, যারা স্টেবল পলিশ ডেস্কটপ এক্সপিরিয়েন্স চায়। আর আপনি যদি একেবারে নতুন লিনাক্স ইউজার হন, পপ ওএস তখনও ফ্রেন্ডলি, কারণ সেট আপ অ্যান্ড ইউআই অনেক ক্লিন। আর এখন কারের জন্য পপ ওএসটা আসলে মোটেও ভালো হবে না। আপনি যদি হার্ডকোর গেমার হন, উইন্ডোজ অনলি গেমস খেলেন, অথবা অ্যাডোবি অটোডেস্ক রেগুলার ইউজ করে থাকেন, আর যারা ইউএসটি ক্লিক অ্যান্ড ইউজ চান, মানে আমি বোঝাতে চাচ্ছি যে লিনাক্সে কিন্তু লার্নিং কার্ভ আছে, সব সফটওয়্যার উইন্ডোজের মতো এক ক্লিকে পাওয়া যায় না।
তাই কোডিং টাইপ প্রোডাক্টিভিটি সাথে লার্নিং, প্রাইভেসি, স্মুথ ওয়ার্কফ্লো, এই 5টি যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে পপ ওএস আপনার জন্য একটা বেস্ট অপশন। যাই হোক, এটাই ছিল পপ ওএস নিয়ে আমার ফুল একটা রিভিউ। অনেক লিনাক্স ইউজাররা কমেন্টস করেছেন যে এটা নিয়ে যেন একটা ভিডিও বানায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজ চলো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।